যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইল, কত মানুষের কাপন পরাইলা। হে মুসলমান, কত মানুষের গোসল করাইতে যে দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। তাদের মৃত্যুটা কত কঠিন। আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, বেঈমানদের রূহটা যখন বাইর করে গো, আসমানে থাকে আমার আজরাইলের মাথা মুবারক, জমিনে থাকে পা। এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব এই আজরাইল আপনার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসবে না। ওই উপর থেকে এমন একটা মুসলমান ভিলকি মারবে গো, এমন একটা চিৎকার মারবে, ওই আজরাইলের একটা নজর দেখা পড়ার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে, তোমার দেহের মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে। আজরাইল তোমাকে এত কষ্ট দিয়ে তোমার মৃত্যুটা ঘটাইবে রে মুসলমান। আজরাইল তোমাকে ধমক দিবে, এত জোরে একটা ধমক দিবে, ওদিন যতই তুমি কালেমা পড়াইতে যাও, বেঈমানের জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। বেঈমানটার কপালে কালেমা জোটে না। ওই বেঈমানের সামনে শুধু জাহান্নামের অগ্নিকাণ্ড দেখতে পায়। জাহান্নামী রে, ওই জাহান্নামী হারামখোর বান্দাগুলোর সামনে শুধু সব কিছু ভয়ঙ্কর জন্তুগুলো সামনে এসে দেখা দেয়। ইমান আনতে পারে নাই, কালেমা আনতে পারে নাই, ওই ব্যক্তির এমন ভাবে মৃত্যু ঘটায় রে মুসলমান, দেখা যায় একটা অঙ্গ পড়ে যায়, বেঁকা হয়ে যায়। কত কষ্ট দিয়ে মৃত্যু হয়ে গো। ও মুসলমান শুনে নাও, এই যে ব্যক্তি জাহান্নামীদের কোনো অনুমতি লাগবে না। আমার আজরাইলের যেমনি ইচ্ছা সেমনি আপনার রূহটা বাইর করবে, সুতরাং কোনো বাধা চলবে না। ইমানদারকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম এ আনারুল্লাহ, এ আব্দুল শহীদ মাস্টার সাহেব শোনো। সালাম দিবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। আজরাইলের সঙ্গে কৌশল বিনিময়। আজরাইল দেখে বলবে, আজরাইল তুমি কেন আসছো? বলে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্যে। ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আল্লাহ মায়া করে, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এটা বুঝাইতেছি। আজকে রাত জেগে আলোচনা শুনতেছ, শীতের রাত্রে ওযু করে ফজরের সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, হারাম খাও না। ওরা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে সঠিক পথে থাকো গো। তোমার কত দাম, তোমার কত শান। ডাক দে বলবে, বান্দা আজরাইল আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? বলে, এক নম্বরে আমি ঢুকতে চাই তোমার পা দিয়া। বলে, আজরাইল দাঁড়াও, পায়ের কাছে যেও না। এই পা দিয়া যখন আল্লাহর ঘরে মসজিদে আজান দিত, আল্লাহু আকবার, আমি পাগল কাজকর্ম ফেলে তুইয়া, অফিস আদালত ফেলে তুই দৌড়াইতাম মসজিদের দিকে। আরে মুসলমান শোনো, গতকালকে একটা ভিডিও দেখলাম, মুসলমান ক্রিকেটার মাহমুদুল্লাহ নাম কিটা যেন দেখলাম নামাজের জন্যে। আর যখন আজান পড়ছে দৌড় শুরু করেছে মসজিদের দিকে। আর আমরা মুসলমান হইয়াও নামাজের দিকে যত্ন নাই কেন? নামাজ নাই, সলাতের খোঁজ নাই। আসলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার শুই না লাও গো, পা বলবে, আজরাইল দাঁড়াও, আমি আমার স্বামীর সংসার করতাম, এত ব্যস্ততার থাকার পরও আমি স্বামীর সংসারে কাজকর্ম করেছি। আজান বলে আমি পাগল হইয়া
সব কাজ রেখে আগে সালাতটা আদায় করে নিছি, তারপরে কাজে হাত দিছি। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনো মহিলার হাত ধরে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোনোদিন গানের দলে যাই নাই, এই পা দিয়ে কোনো বন্ধুর লাগে কোথাও বাজে জায়গা আড্ডা মারতে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পার্কে হেঁটে যাই নাই। আমার এই পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি। যখন মাহফিলের আলোচনা শুনেছি, এলাকার মধ্যে গুটি গুটি পেয়ে যখন হেঁটে গেছি, ওলামা একরাম আলোচনা করেছিলেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জান্নাতের বাগানের উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি থেকে একটা কদম পা ফেলায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, কত মানুষ চিরঘুম ঘুমায় গেছে, আর কোনোদিন আইতো না। এই চিরদিনের জন্য মায়া, এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া এমন একটা জগতে চলে গেছে, সেই জগৎটার নাম হলো কবর জগৎ। মুসলমান শুনে নেন, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রথম নাম্বার বিপদই হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি? কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, 8টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি দিতে পারবো না, কারণ কখন যেন চলে যায়, হয় আজ না হয় কাল, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে চিরনিদ্রায় যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। সব কিছু পরে থাকবে, আপনি থাকবেন না। আমরা আলোচনায় ডুব দিতে হবে, দেরি করা যাবে না, ভূমিকা দিয়ে সময় নষ্ট করা যাবে না। মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, আমার তো যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো। বলেন, অন্ধকার কবরে তোমার। এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসার সম্ভব নয়। আমরা সবাই সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ প্রস্তুতি রাখছে দুইটা জায়গায়, একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। ইল্লিন এবং সিজ্জিন। জোরে বলেন মারহাবা। একটা জায়গা হলো ভালা, আর একটা হলো মন্দ। একটা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত জায়গা, আর একটা হলো আল্লাহর গজব প্রাপ্ত জায়গা। একটা মুসলমান শুনে নাও, মানুষ যখন মারা যাবে গো, দুইটা জায়গা যখন যাবে, একটা যাবে শান্তির জায়গা, আর একটা যাবে কষ্টের জায়গা।
রুহুটা নিয়ে যাবে আল্লাহ প্রস্তুতি করে রাখছে। দুইটা জায়গা, একটা হলো উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত রাখছে গো আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন দেখি দি, কয়জন জাতি রাজি আছেন? কেউ যাইতে রাজি নয়। এখন যদি গান হয় যাবেন নি, যাত্রা হলে যাবেন, গান হলে যাবেন, মদের আড্ডায় যাবেন, মুসলমান শুনে নেন, মহিলাদের হাত ধরে চলাফেরা করবেন, তাহলে কেন জাহান্নামে যাইতে চান না? জাহান্নামের ঠিকানাই তো এই সব জায়গা, জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাছি আর মৌমাছি, পদ্ম মাছি। বাংলাদেশে এখন গুয়ে মাছি বেশি দেখা যায়, ময়লার পরও পড়ে, আপনার মধুর পরও পড়ে, রসগোল্লার পরও পড়ে। কিন্তু আপনারা কি দেখছেন পদ্ম মাছি যেটা, এটা আজ পর্যন্ত ময়লার পরে পড়তে, কোনোদিন ময়লার পরে পড়ে না। ইমানদার কখনো গানের প্যান্ডেলে যাইতে পারে না, আমাদের প্যান্ডেলে যাইতে পারে না। ইমানদার কখনো সিনেমার হলে ঢুকতে পারে না। ইমানদার কোনো বেগানা মহিলা নিয়ে হাঁটতে পারে না। ইমানদার কখনো আল্লাহওয়ালারা কখনো অন্যায় করতে পারে না। ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। ইমানদার কখনো রোজা ছাড়তে পারে না। ইমানদার কখনো শরীয়তের বিধান লঙ্ঘন করতে পারে না। বেঈমানেরা সবই পারে, জোরে বলেন ঠিক কি না? ইমানদার হইলে, এখন যদি বলি মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে এগুলো নামাজি কি নামাজি না। আমার মনে বলে এর ভিতরে 40% মানুষ নামাজি আছে বলে আমার বিশ্বাস হয় না। হয়তো মনে কিছু করেন না, কেন দেখা অনুভব করা যায়। টুপি কি আছে আপনাদের হাতে? টুপি আছে? আল্লাহর রাস্তায় যারা পকেটে টুপি রাখছেন মাথায় দেন। আল্লাহর রাস্তায় মাহফিলে গেলে একটু মাথায় টুপিটা রাখবেন, এটা আপনারা খুলে থন। নামাজও দেখি, এদিন জুম্মার নামাজ পড়লাম, দেখলাম 90% মানসিক, মানে প্রায় 30% মানসিক মাথায় টুপি নাই। আরে খালি মাথায় নামাজ পড়া মাকরু, দেখলাম ওখানে সব খালি মাথায় দাঁড়ায় গেছে। মুসলমানের এটা তো পকেটে থাকা উচিত, টুপিটা তো কাছে রাখা উচিত। বড় কষ্ট লাগে এগুলো দেখবেন, এটা আসলে বড় কষ্ট লাগে। যেটা আমরা মুসলমান, এই দিক থেকে আবার বাতিলরা ভালো। বাতিলরা দেখবেন কিছু পারুক আর না পারুক পাগড়ি বাঁধা থাকে, ঠিক কি না? এইভাবে পাগড়ি বেঁধে থুয়ে দেয়, দেখা যায় সূরা ফাতিহাও পারে না। কিন্তু তাদের ভাব লিবাসের মধ্যে ইসলামটা পরিপূর্ণ ঢুকাইছে, কিন্তু অন্তরের ভিতরে ইসলাম নাই, যেটা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সুন্নিদের একটা দোষ দেখতেছি আমি। সুন্নি যত মাহফিলি হোক, দেখি যুবকগুলো যাও আসে, টুপিটা মাথায় দিতে কেন কষ্ট পায়, দাড়ি রাখতে কষ্ট পায়, আপনার টুপি মাথায় দিতে কষ্ট পায়, পাঞ্জাবি গাইতে কষ্ট পায়। এই মুসলমানের পোশাক এখন হচ্ছে হিন্দুরা, হিন্দুদের প্রতিটা পিরাইডা হিন্দুর গায়ে পাঞ্জাবি। কথা কন না কেন? সব হলো কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, একজন হলো মুমিন। মুমিনদের জন্য আল্লাহ রেখেছে উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। আর মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। 2টা জায়গা আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একজন হলো ইমানদারের জন্য, আর একজন হলো বেঈমানদের জন্য। 2টা জায়গা, ওই জায়গা কে কে যাবেন জান্নাতে যাবেন, কে কে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। দুই একটা মুরব্বি আলা হযরত দেখছেন, 2 সাইডে মুরব্বি এখনো হাত উঠায়নি, তার কারণে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যেতে না। একটু আগে জাহান্নামের কথা বললাম, একটা উঠাইনি। আবার জান্নাতের কথা, জান্নাতের কথা বললাম, এখন উঠাই নাই। ওরা কিলিবিলি লিঙ্গ, পুরুষ না হিজলা, কথা বুঝেননি? পুরুষও না মহিলাও না, ওরা কি লিঙ্গ?
কথা কয় না ইজরা। হ্যাঁ, কি অবস্থা ওটা, কিলিবিলি লিঙ্গ, কথা বোঝেননি? কষ্ট আসলে বুঝাইতে গেলে মাইকের আওয়াজ কেন যেন আমার টানছে কম বাবা। আওয়াজ ভালো হচ্ছে, বাইরে সুন্দর আওয়াজ হচ্ছে, আছে ভালো হচ্ছে। মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইমানদারের রুহটা, ইমানদারের কত পার। যখন কোন ইমানদারের জানটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আগমন করবেন, কয়েকটা কথা আমি বলে আলোচনায় চলে যাব, মেন আলোচনায়। কারণ আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকটা পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের মৃত্যু নাই। তিনি হলো স্রষ্টা, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে সব শেষ করে দিবে আমার আল্লাহ। একমাত্র জীবিত থাকবে, জিন্দা থাকবে আমার আল্লাহ। তিনি হলো আপনার আমার স্রষ্টা। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই জন্য সৃষ্টির ভিতরে আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মতগণ আছে, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আগামীতেও যারা আসবে তারাও বিদায় হয়ে যাবে। লক্ষ 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 প্রাণ দুনিয়ার মধ্যে আসে, লক্ষ লক্ষ প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ একমাত্র যিনি স্রষ্টা তিনি মুসলমান। ও মুসলমান, অনন্তকাল চিরজীবী, চিরদিরাই চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। আর আমরা হলাম ক্ষণস্থায়ী, চিরজীবী নয়। কারণ কিছুদিনের জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ পুতুল খেলার মতো আপনাকে আমাকে পাঠাইল। এই পুতুল খেলা শেষ। ছোট্টবেলা যেমনি আমরা ছোট্টবেলা খেলাধুলা করেছি, দেখেছি ছোট্ট ছোট্ট মানুষেরা ঘর করেছি, রান্নাবাড়ি করেছি, 2-4 ঘন্টা খেলা পর ঘরটা লাথি মেরে ভেঙে ফেলেছি, হাড়ি কুড়ি সব কিছু ফেলাইয়া দিছি। তদ্রূপ এই দুনিয়াটার জিন্দেগি 60 বছর 50 বছরের জিন্দেগি ওই খেলাধুলার জন্যে। অমুসলমান শোনো, যখন সময় ফুরিয়ে যাবে সব কিছু ফেলে তুয়ে আমার আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সহজ মৃত্যু হয়, এই মৃত্যুটা কত কঠিন হয় শোনো। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, অনেকের মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয় গো। মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান, শুনে নাও, ইমানদারের মৃত্যুটার বেঈমানের মৃত্যুটা। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম, যে ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি ইমানদার, যিনি আল্লাহওয়ালা, তার বডির কত দাম, তার চোখের কত দাম, তার মুখের কত দাম, তার মাথার কত দাম, তার পায়ের কত দাম, তার হাতের কত দাম। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। আমার আল্লাহ তো 40 দিন আগে ঘোষণা করে দেয় আকাশবাসীর কাছে, আকাশের ফেরেশতারা, আকাশবাসী শোনো, মালাকুল মউতকে আগেই জানিয়ে দেয় অমুক ব্যক্তি অমুক গ্রামে অমুক ব্যক্তি, আর 40 দিন পরেই দুনিয়া থেকে চলে আসবে। যখন মানুষ 40 দিন আগে মানুষের কিছু আলামত পাওয়া যায়, ওই মানুষটা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিছু কিছু আলামত আমার আল্লাহ পাক দেখায় দেয়। দেখা যায় অনেক খারাপ মানুষগুলো এমন ইমানদার হয়ে যায়, আবার অনেক কৃপণ মানুষ অনেক দান দিয়ানো করে। দেখা যায় দুষ্ট মানুষ এত ভালো হয়ে যায়। ও মুসলমান, শুনে নাও, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকে। হাতের জন্য, পায়ের জন্য, চোখের জন্য, হাঁটার জন্য। এই পৃথিবীর মধ্যে পানির জন্য, খাবারের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকছে।
আপনি কতবার চাইবেন, দুনিয়ার মধ্যে কতবার পলক মারবেন, এই পলকটা মারার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে আপনাকে এইগুলো চালানোর জন্য আল্লাহ পাক। আর কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আল্লাহ এই নিয়োজিত করে রাখছে, দুই কাদের মধ্যে একদম ভরপুর করে রাখছে। কখন কি করে বান্দার ভালো করে রেকর্ড করবি, ভালো করে লিখবি। যেমন মিডিয়ার মধ্যে আমার মিডিয়ার ভাইরা আজকে কি কথাগুলো বলি, এই কথাগুলো তাদের কাছে রেকর্ড হয়। কেমনি ভঙ্গি করি, এই ভঙ্গিগুলো ক্যামেরা বন্দী হয়ে যায়। যেমনি হাত নাচায় এমনি হাত নাচানো ওঠে। তদ্রূপ মুসলমান শুনে নাও, ওই কেরামন কাতিবিন তো দুজন ফেরেশতা আছে আপনার কাছে নিয়োজিত। কোথায় কি কাজ করেন, কোথায় কি কর্ম করেন, কোন হালাতে আছেন, সব কিলো এগুলো আমার আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করে জমা দিবে। আবার এটা আবার আপনার নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা সারিয়া, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ঘর করলা বাড়ি করলা, ঠিক কি না? এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কার জন্যে? এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আহারে বিদেশে পড়ে থাকে বেচারা, কত কষ্ট করে, তিনটা ছেলে মেয়ে সব কিছু রেখে বিদেশে আছে, ছেলে মেয়ের মুখে শান্তি সুখের জন্য। বললো ভাই যান, আপনার ওয়াজ শোনা পর আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, নামাজ পড়া শুরু করেছি। বিদেশ থেকে আপনার ওয়াজ শুনতাম আর প্রতিজ্ঞা করেছিলাম আমি নামাজ পড়া শুরু করেছি। তে ভাই সব পড়ে থাকবে, আমি তো আমার না, আমি তো আমার না। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে, বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, আমার তো যাইতে হবে ও ভাই অন্ধকার কবরে, তোমার যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান ডাকতে বলে আনোয়ারুল্লাহ সাহেব শোনো, পায়ের বলগুলো কমে যাবে রে। পা যে ফেরেশতা চালাইতো বলতো আমি আর চলতে পারবো না, আমি বিদায়, পা দুটিও বাস হয়ে যাবে। হাত যে ফেরেশতা চালাইতেন বলবে আমি বিদায়, এই হাত আর নড়াচড়া করতে পারবে না। এ মুসলমান শুনে নাও, গায়ের বল পড়ে যাবে। যে ফেরেশতা আপনাকে চালাইতেন দুনিয়ার মধ্যে উনি বলবে আমিও বিদায়, আমি চলে যাচ্ছি। এ মুসলমান শোনো, আপনাকে যিনি খানার দায়িত্বে ছিলেন রিজিকের, রিজিক বলবে আমি চলে যাই বিদায়, পানি বলবে আমি বিদায়। এইরকম সব কিছু যখন বিদায় হয়ে যাবে, এবার মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে ইমানদারের কাছে। ইমানদারকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম এ আনোয়ারুল্লাহ, এ আব্দুল শহীদ মাস্টার সাহেব শোনো। সালাম দিবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। আজরাইলের সঙ্গে কৌশল বিনিময়। আজরাইল দেখে বলবে আজরাইল তুমি কেন আসছো? বলে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য।
ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আল্লাহ মায়া করে, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এটা বুঝাইতেছি। আজকে রাত জেগে আলোচনা শুনতেছ, শীতের রাত্রে ওযু করে ফজরের সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, হারাম খাও না। ওরা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে সঠিক পথে থাকো গো। তোমার কত দাম, তোমার কত শান। ডাক দে বলবে, বান্দা আজরাইল আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? বলে, এক নম্বরে আমি ঢুকতে চাই তোমার পা দিয়া। বলে, আজরাইল দাঁড়াও, পায়ের কাছে যেও না। এই পা দিয়া যখন আল্লাহর ঘরে মসজিদে আজান দিত, আল্লাহু আকবার, আমি পাগল কাজকর্ম ফেলে তুইয়া, অফিস আদালত ফেলে তুই দৌড়াইতাম মসজিদের দিকে। আরে মুসলমান শোনো, গতকালকে একটা ভিডিও দেখলাম, মুসলমান ক্রিকেটার মাহমুদুল্লাহ নাম কিটা যেন দেখলাম নামাজের জন্যে। আরে যখন আজান পড়ছে দৌড় শুরু করেছে মসজিদের দিকে। আর আমরা মুসলমান হইয়াও নামাজের দিকে যত্ন নাই কেন? নামাজ নাই, সলাতের খোঁজ নাই। আসলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, শুই না লাও গো, পা বলবে আজরাইল দাঁড়াও। আমি আমার স্বামীর সংসার করতাম, এত ব্যস্ততার থাকার পরও আমি স্বামীর সংসারে কাজকর্ম করেছি। আজান বলে আমি পাগল হইয়া সব কাজ রেখে আগে সালাতটা আদায় করে নিছি, তারপরে কাজে হাত দিছি। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনো মহিলার হাত ধরে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোনোদিন গানের দলে যাই নাই, এই পা দিয়ে কোনো বন্ধুর লাগে কোথাও বাজে জায়গা আড্ডা মারতে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পার্কে হেঁটে যাই নাই। আমার এই পা দিয়ে মসজিদে হেঁটে গেছি, মাহফিলে হেঁটে গেছি। যখন মাহফিলের আলোচনা শুনেছি, এলাকার মধ্যে গুটি গুটি পেয়ে যখন হেঁটে গেছি, ওলামা একরাম আলোচনা করেছিলেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জান্নাতের বাগানের উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি থেকে একটা কদম পা ফেলায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। এরে আমি তো জান্নাতের বাগানে গেছি গো। সুতরাং আমার পা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে, আজরাইল দাঁড়াও। এই হাত দিয়ে আমি দান করেছি আল্লাহর পথে, মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি। যখন কোন কোরআন হাদিসের মাহফিলের জন্য হাত বাড়াইতো, আমি দান করতাম, মসজিদের জন্য দান করতাম, মাদ্রাসার জন্য দান করতাম, অসহায় মানুষের জন্য দান করতাম। আমি রাস্তাঘাট করার জন্য দুনিয়ার মধ্যে কত এই হাত দিয়ে দান করেছি। জীবনে এই হাত দিয়ে কোনোদিন যাত্রায় টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনো পতিতালায় টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলে টাকা দিই নাই, এই হাত দিয়া কোনোদিন আমি নিশাদ্রব্য কিনি নাই, এই হাতটা দিয়ে আমি সুন্দর পথে পরিচালনা করেছিলাম, এই হাতটা কোনোদিন হারাম জিনিস আমি ধরি নাই, এই হাতটা তোমার ঢুকতে দিতে পারি না। রে আজরাইল দাঁড়াও। আল্লাহু আকবার। আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই চোখ দিয়ে আমার পিতা মাতারে দেখেছি, এই চোখ দিয়ে আমি আলেম ওলামারে দেখেছি, এই চোখ দিয়ে আমি কোনোদিন সিনেমা দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলার দিকে বেশি তাকাই না। আমি দুনিয়ার মধ্যে হারাম জিনিস আমার চোখ দিয়ে দেখি নাই। কত বাজে মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনোদিন তাকায় দেখি নাই। কত বাজে ছেলেরা হেঁটে যেত, কোনোদিন তাদের প্রতি আকৃষ্ট হই নাই। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। দাঁড়াও। আজরাইল চলে যাবে কোথায়? আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন গাঁজা টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি জর্দা খাই নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কোনোদিন গালি দিই নাই রে, আমার এই মুখ দিয়ে কোনোদিন ফায়সা কথা বলি নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই নাই। এই মুখটা দিয়া কোরআন পড়েছি, জিকির করেছি, আল্লাহ জিকির করেছি, আল্লাহ পাকের জিকিরে মাশগুল হয়েছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি। সুতরাং আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলকে ভাই
সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। মায়ে কান্দে বাবায় কান্দে, কান্দে জ্বরের ভয়, এ কত অসহায় রে এই দুনিয়ায় বিদায় লইয়া যায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, কোন দিন যেন এসে আমার নিয়ে যাবে, তাই জোরে বলেন ঠিক কি না? কিন্তু আজরাইল বলে ভয় থাকলে এই ব্যক্তি তো হারাম জিনিস ভক্ষণ করা সম্ভব না, অন্যায় পথে চলা সম্ভব না। কিন্তু আমার মন বলে আজরাইলের প্রতি ভয়, মরণের প্রতি ভয় আমাদের অধিকাংশ মানুষেরই নাই। কারণ মরণের চিন্তা যদি থাকে এই ব্যক্তি অন্যায় কাজ করা তার দ্বারাই সম্ভব। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনো, আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল রে আমার মাথা দিয়া আমি সারা জীবন আমার মাওলারে সিজদা করেছি, পৃথিবীর অন্য কারো সিজদা দিই নাই। আমার আল্লাহ এক, কোন দেবতার পূজা করি নাই, কোন মন্দিরে যে সিজদা করি নাই, কোন গাছতলা যে সিজদা করি নাই, কোন মাজারে যে সিজদা করি নাই, আমি একমাত্র সিজদা করেছি আমার আল্লাহরে। আমি শুনেছি ওদিন থেকে আল্লাহ বলেছে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ, দ্বিতীয় কেউ নাই রে, এই পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ কেউ কে আছে? কথা বলেন আছে? তাহলে একমাত্র সিজদায় পাইছে আমার আল্লাহ, গোলামি করি আমার আল্লাহর, দাসত্ব করি আমার আল্লাহ। সুতরাং আমি গোলাম, আমার এই গোলাম মাথা ঠুকায় ঠুকায় আল্লাহর দরবারে আমি সিজদা দিয়েছি। আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল রে এবার চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল এই কান্দে আমি কোনো দিন ওই অন্যায় কোন খারাপ কাজের কথা আমি শুনি নাই। যখন কোন ওলামা একরাম কোরআন হাদিসের আলোচনা করতে এটা শুনতাম, আমি এই কোরআনের বায়ান শুনতাম, হাদিসের বায়ান শুনতাম, আল্লাহর জিকির শুনতাম, কোরআন তেলাওয়াত শুনতাম। এই কান দিয়া তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াই থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল আল্লাহ কি জানটা কবাসিস আল্লাহ এমন একজন লোকের কাছে পাঠাইছে, লোকটা তো ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলেন না? যেদিকে যাই সেদিকে বাধা, পায়ের কাছে গেলাম বাধা, হাতের কাছে গেলাম বাধা, চোখের কাছে কিছু বাধা, কানের কাছে কিছু বাধা, মাথার কাছে কিছু বাধা, কোনো জায়গায় ঢুকতে দেয় না। আমি এখন কি করবো? কয় তোর জানটা নেওয়ার কথা ছিল কয়টায়? কয় 10টায়। এখন বাজে কত? 10টা 1 মিনিট। খবরদার ফিরে আসো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন না? আমার বান্দা দুনিয়ার মুখাফিক্কি নয়, আমি আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। সুতরাং তুমি জান্নাতের মধ্যে চলে যাও। 7টা জান্নাত, 8টা জান্নাত তুমি হাতের মধ্যে লিখে নিয়ে যাও, 7টা জাহান্নাম তুমি বা হাতের মধ্যে নাও। এটা নিয়ে আমার বান্দারে দেখাও। আমার বান্দা আমার পাগল নিয়ে যখন রওনা হয়ে যাবে, আল্লাহ বলবে দাঁড়াও, আজরাইল দাঁড়াও। আমার বান্দা জান্নাতের আশা আমল করে নাই, আমল করেছে আমি মাওলাকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য। সুতরাং তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, এই শব্দটি লেখো, দরজার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বান্দার কাছে চলে যাও, বান্দার কাছে আসবে,
আজরাইল ডাকতে সালাম দিয়ে বল বান্দাই দেখো আমার আল্লাহ জাহান্নাম বানাইছে নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, জান্নাত বানাইছে ঈমানদারদেরকে ঢুকানোর জন্য। আর এই জান্নাতের সীমা অনেক বড়, জান্নাতের মধ্যে নিয়ামতগুলো অনেক, হাকা যা অনেক অপরন্ত। এই জান্নাতগুলো একমাত্র ঈমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে। আজরাইল রে তুমি আমাকে জান্নাতের লোভ দেখাও। আমি সারা জীবন গোলামি করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য, সারা জীবন গোলামি করেছি আমার রাসূলকে পাওয়ার জন্য। ওরে জান্নাত আমি আল্লাহর দিদার চাই, রাসূলের দিদার চাই। দেখাই বেবের বান্দা দেখো আল্লাহু আকবার ধ্বনি যখন বলবে, এ মুসলমান শুনে নাও, আল্লাহু আকবার ধ্বনি যখন বলবে এবার আজরাইলকে হুকুম দিবে, আজরাইল তাড়াতাড়ি যাও। যখন কালেমা পড়বে তুমি তার চোখ দিয়া ঢোকো নাই গাল দিয়া ঢোকো, জলদি করে ঢুকে যাবা। যখন সে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু, দেখবেন ইমানদার যারা এরা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেন, ঠিক কিনা? ইমানদারের মরণটা এত আসান হয়। এ মুসলমান শুনে নাও, যেমনি ভাবে ময়দার ভিতরে চুল থাকে, এই চুলটা যেমনি টান দিয়ে নিয়ে আসলে বাবার এখানে যেমন অনায়াসে চলে আসে, ইমানদারের জানটা ঠিক এইভাবে আল্লাহ পাক আসানের সঙ্গে আজরাইল হুকুম দেয়। আর ইমানদারের জানটা কবাজ করার জন্য একমাত্র আজরাইল জমিনের মধ্যে আগমন করে। বেঈমানদের, মুনাফিকদের, জাহান্নামীদের জানটা বাইর করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আসে না। বাবারা শুনে নেন, এবার যখন রুহটা ধরবে আজরাইল এবার চাইবে আমার মওলা আমার আপনজনদের দেখব। দেখবেন ইমানদার চারিদিকে টালুমালু তাকাইবে, তাকায় আপনজনদের যখন দেখা হয়ে যাবে ইমানদার আসানের সঙ্গে হাসতে হাসতে মিসকে হাসতে হাসতে ইমানদার জানটা বাইর হয়ে যাবে। দেখবেন একটা শুধু খেসুনি দেবে বা চোখ দুটি একটু তাকাইবে বা মুখটা একটু বেঁকা করবে। এত আসানে আমার আল্লাহ পাক ওই মৃত্যুটাকে তার জানটা বাইর করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিবে আজরাইল সাল্লামকে। আর আজরাইল সাল্লাম এত সুন্দরভাবে তার জানটা বাইর করে নিয়ে যাবে, সেই যন্ত্রণা কিন্তু কিয়ামত পর্যন্ত তাও ওই গায়ের মধ্যে থাকবে। জোরে বলো আল্লাহু আকবার। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ঠিক এমনি রুহটা বাইর হবে, তারপরও দেহ থেকে যন্ত্রণা যাবে না, তারপরও দেহ থেকে যন্ত্রণা যাবে না। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যাইতেছিল গোরস্থান দিয়া। এ মুসলমান শুনে নাও, হঠাৎ গোরস্থান থেকে উঠলেন একজন, উঠাইলেন, জিগায় ও ভাই তুমি কোথায় আছো, জান্নাতে না জাহান্নামে? কয় জান্নাতের মধ্যে। কত বছর মারা গেছো? কয় 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি। কয় তুমি কি জান্নাতি? কয় আমি জান্নাতি। বলে জান্নাতি গেছো, তুমি পাইছো সব নিয়ামত? বলে পেয়েছি। তবে শুনে নাও, আজ থেকে একদিন নয় দুদিন নয়, এতটা বছর হয়ে গেছে আমার মৃত্যু যন্ত্রণা আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা বাইর করেছিল, ওই যন্ত্রণা এখনো আমার গা থেকে যায় নাই। বলে আপনার মৃত্যুটা হয়েছিল কেমনে, আপনি কি জানেন নেই? কয় আমি শুনেছি আমার মৃত্যুটা হয়েছিল মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এত আসানে আমার মৃত্যু হয়েছে। এত আসানে যদি মৃত্যু হয়, যদি 50 বছর 100 বছর পর্যন্ত গায়ে যন্ত্রণা থাকে রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইল, কত মানুষের কাপন পরাইলা। হে মুসলমান, কত মানুষের গোসল করাইতে যে দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। তাদের মৃত্যুটা কত কঠিন। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার
হে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ ডানে বামে মাটি, আমার মাটির বিছানা ডানে এ দুনিয়ার মুসলমান ইমানদারের রূহটা কত আসানে মৃত্যু হয় রে, আরামদায়ক একটা মৃত্যু হয়, আসানের সঙ্গে মৃত্যুবরণ হয়ে যায়। মুখের মধ্যে হাসি এসে যায়, মুখের মধ্যে লাবণ্যর হাসি এসে যায়, নূরের চমকায় দেহের মধ্যে। মরণের পরপরই তার মুখের মধ্যে নুরানি হাসি এসে যায়, কারণ হালাল খোর বান্দা যখন মারা যায় ওই আসমানের ফেরেশতাও তার জন্য দোয়া করে, সবাই তার জন্য দোয়া করে, জমিনের মানুষও তার জন্য চোখের পানি ফেলে। এই ইমানদার ব্যক্তি অমুক ভালো ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে গেল, সবাই তার জন্য মাগফিরাত করে, তার জন্য দোয়া করে। আর মদখোর গাঁজাখোর ইয়াবাখোর যখন মারা যায়, এলাকার মানুষ কয় বদমাইশটা মরিছে না ভালোই হয়েছে, সমাজ ভালো হইল, এলাকার মানুষগুলো নষ্ট করে ফেলছে, এই গাঁজাখোরটা সমাজটারে নষ্ট করেছে রে মুসলমান। এরে মুসলমান, ইমানদার হয়ে মৃত্যুবরণ করলে দুনিয়ার মানুষের কাছেও সুনাম পাওয়া যায়, আল্লাহর আদালতেও শান্তি পাওয়া যায়। আর এই রকম গাঁজাখোর মদখোর নারীখোর হয়ে মৃত্যুবরণ করলে এটারও একটা সার্টিফিকেট পাওয়া যায়, কয় হারামখোর মারা গেছে ভালোই হয়েছে। সুতরাং আজকে দুনিয়ার মধ্যে এমন জীবন কর গঠন করে, কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। সুতরাং তুমি এমন জীবন গড়ে যাও, তুমি যখন বিদায় নিয়ে চলে যাবা, তোমার জন্য যেন প্রতিবেশীর চোখে পানি আসে, তোমার জন্য যেন গ্রামবাসীর চোখে পানি আসে, তুমি এমন জীবন গঠন করে থুয়ে যাও কেউ যেন তোমারে ভুলতে না পারে, তোমার যেন স্মরণ করে সবাই, আর ওই মসজিদের সালাত আদায় করে দোয়া করতে পারে সবাই রে মুসলমান। এই জন্য তোমার জন্য যেন সব রেশানি করতে পারে, তোমার জন্য যেন মাগফিরাত কামনা করতে পারে, এমন জীবন আমাদের গড়ার দরকার আছে কি না? এ মুসলমান শুনে নাও, বেঈমানদের রূহটা যখন বাইর করে গো, আসমানে থাকে আমার আজরাইলের মাথা মুবারক, জমিনে থাকে পা। এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব, এই আজরাইল আপনার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসবে না, ওই উপর থেকে এমন একটা মুসলমান ভিলকি মারবে গো,
এমন একটা চিৎকার মারবে, ওই আজরাইলের একটা নজর দেখা পড়ার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে, তোমার দেহের মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে। আজরাইল তোমাকে এত কষ্ট দিয়ে তোমার মৃত্যুটা ঘটাইবে রে মুসলমান। আজরাইল তোমাকে ধমক দিবে, এত জোরে একটা ধমক দিবে, ওদিন যতই তুমি কালেমা পড়াইতে যাও, বেঈমানের জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। বেঈমানটার কপালে কালেমা জোটে না। ওই বেঈমানের সামনে শুধু জাহান্নামের অগ্নিকাণ্ড দেখতে পায়। জাহান্নামী রে, ওই জাহান্নামী হারামখোর বান্দাগুলোর সামনে শুধু সব কিছু ভয়ঙ্কর জন্তুগুলো সামনে এসে দেখা দেয়। ইমান আনতে পারে নাই, কালেমা আনতে পারে নাই, ওই ব্যক্তির এমন ভাবে মৃত্যু ঘটায় রে মুসলমান, দেখা যায় একটা অঙ্গ পড়ে যায়, বেকা হয়ে যায়। কত কষ্ট দিয়ে মৃত্যু হয় গো। ও মুসলমান শুনে নাও, এই যে ব্যক্তি জাহান্নামীদের কোনো অনুমতি লাগবে না, আমার আজরাইলের যেমনি ইচ্ছা সেমনি আপনার রূহটা বাইর করবে, সুতরাং কোনো বাধা চলবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলেন আজরাইলা মহব্বতে বলেন, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা। আরো জোরে বলেন, আজরাইলা শিলে পারে। সুন্দর বাড়ি নারী গাড়ি, একদিন সব সারিয়া বিদায় লইবি। ওরে যাবার কালে ও বন্ধু তোর, যাবার কালে ও বন্ধু তোর কিছু সঙ্গে যাবে না, আজরাইলা শিলে পারে রক্ষা। আরো জোরে বলেন, আজরাইলা শিলে পারে। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইলা শিলে পারে রক্ষা। এ মুসলমান গভীর মনোযোগ, পালাবে কোথায়? পালানোর কোনো পথ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করার জন্য আজরাইল আসলো। মারহাবা বলেন। মারহাবা। মরণের কথা একটু খেয়াল করে শোনো।